আগামী 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ সভা উপলক্ষে দেওয়াল লিখন আমবেড়িয়াতে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার আমবেড়িয়া 134 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মনের উদ্যোগে দেওয়াল লিখন শুরু। আগামী 21শে জুলাই শহীদ স্মরণ সভা পালন করে আসছে বহুদিন ধরে তৃণমূল কংগ্রেস। বামফ্রন্টের শাসনকালে 1993 সালে মহাকরণে মমতা ব্যানার্জি নো আইডেন্টিটি নো ভোট এই প্রস্তাব রেখেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে তদন্তীন বামফ্রন্ট সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল তাতে, আর সেই দিন নিহত হয়েছিলেন অনেকে। 2024 সাল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, কিন্তু সেই কাল থেকেই ধর্মতলায় আজও পালিত হয়ে আসছে শহীদ স্মরণ সভা। 134 নম্বর বুথে দেওয়াল লিখন শুরু হলো হিঙ্গলগঞ্জ বিধানসভার বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মনের উদ্যোগে। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। 21শে জুলাই আমাদের শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের ডাকে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ডাকে 1993 সালের নো আইডেন্টিটি নো ভোট অর্থাৎ পরিচয়পত্রের জন্য মহাকরণে যে আবেদন, সেখানে নির্বিচারে আমাদের শহীদ যারা হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুলি করে হত্যা করেছিল তদানীন্তন বামফ্রন্ট সরকারের পুলিশ। সেই জন্য সেই 1993 সাল থেকে আমরা 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জির ডাকে এটা আমাদের পালন করে আসি। এটা আমাদের একেবারেই নিজেদের হৃদয়ে গাঁথা এবং সেই অনুসারেই আমরা কে কোন নেতা কে কোথায় কোন পদে আছে ওটা বিচার করি না। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবেই আমরা আজকে যা লিখছি দিদির ডাকে ধর্মতলা যেতে হবে 21শে জুলাই। কোথায় লিখলাম আমবেড়িয়ার 134 নম্বর বুথের একটি দেয়াল। কোন বিধানসভা? হিঙ্গলগঞ্জ বিধানসভা, আপনার নাম? হিঙ্গলগঞ্জ ব্লক। সুরজিৎ বর্মন, বনভূমি কর্মাধ্যক্ষ, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি, শেষ তহবিলের চেয়ারম্যান, হিঙ্গলগঞ্জ বিধানসভা। ধন্যবাদ। ঠিক আছে। ঠিক আছে।